আজকে আপনাদের আমি দর্শন করাবো আড়িয়াদহের দাস গদাধরের শ্রীপাঠ। একদম আমার বাড়ির সামনেই হচ্ছে এই পাটবাড়ি। তো এই পাটবাড়ির একটি মাহাত্ম্য রয়েছে। এই পাটবাড়িতে কিন্তু এসছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, এসছেন সীতারাম ওঙ্কারনাথ, এসছেন বিজয় কৃষ্ণ গোস্বামী আর নিত্যানন্দ মহাপ্রভু। এই পাটবাড়ি কিন্তু এক ঐতিহাসিক পাটবাড়ি। এখানে একটি গোপাল বিগ্রহ রয়েছে, যেই গোপাল বিগ্রহ স্বয়ং নিত্যানন্দ মহাপ্রভু দিয়েছিলেন দাস গদাধরকে, এবং এই গোপাল বিগ্রহকেই কিন্তু কোলে নিয়ে বিজয় কৃষ্ণ গোস্বামী এই আড়িয়াদহ পাটবাড়িতে সমাধিস্থ হয়ে গেছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এই গঙ্গা দিয়ে নৌকা করে আসতেন, এসে এই পাটবাড়িতে বহুবার ঝুলনের সময় এসছেন এবং রাধা গোবিন্দের দর্শন করেছেন। এই গোপাল কোলে নিয়ে ঠাকুরও বহুবার সমাধিস্থ হয়ে গেছেন বলে এটা শোনা যায়। একবার নৌকা যোগে বিজয় কৃষ্ণ গোস্বামীকে নিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এই পাটবাড়িতে এসছিলেন। একদিন ঝুলনের সময় রামকৃষ্ণদেব এই পাটবাড়িতে এসে তিনি সমাধিস্থ হয়ে যান, এবং তার সমাধি ভঙ্গ হলে তিনি বলেন যে, ঠাকুর তুমি এত সুন্দর সেজেছো কেন, তোমার যে নজর লেগে যাবে। ঠাকুরের এত সুন্দর ভাব উৎপন্ন হয় এই পাটবাড়িতে। আপনারাও আসুন, এসে আড়িয়াদহ শ্রীপাঠ দর্শন করুন। জয় ভবানী। নমস্কার, আমি আপনাদের বন্ধু টাপাই নতুন আরেকটি ভিডিও নিয়ে, নতুন আরেকটি ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি আপনাদেরই প্রিয় শরণাগতিতে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সবসময় আপনাদের সুস্থতা কামনা করি। আপনাদের ভালোবাসাকে, আপনাদের আশীর্বাদকে পাথেয় করে অনেক দিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদেরই কাছে। যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখছেন, যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন, প্রত্যেককে জানাই আমার এই শরণাগতিতে সুস্বাগতম। যারা আজকে নতুন ভিউয়ার্সরা রয়েছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে নোটিফিকেশানটিকে অন করে দেবেন, যাতে পহেলা নোটিফিকেশানগুলো আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আজকের ভিডিওটি একটু অন্য ধরনের হতে চলেছে। আজকে কোনো কালী মন্দির নয়, আজকে আমরা দর্শন করব আড়িয়াদহের দাস গদাধরের শ্রীপাঠ। তো সম্পূর্ণ ভিডিওটি দয়া করে দেখবেন, কেউ স্কিপ করবেন না। সঙ্গে থাকুন, সাথে থাকুন, শরণাগতি। এই মুহূর্তে আমরা প্রবেশ করছি আড়িয়াদহ পাটবাড়ির ভেতরে। এই ছোট্ট গেট দিয়ে ঢুকতে হয়, কারণ বড় গেটটি বন্ধ থাকে। তো ছোটো থেকে দেখে এসেছি এই জায়গাটা এরমভাবেই, গেটের সামনেটা এরমভাবে করা। তারপর আমরা এখন এই মেন ফটক দিয়ে একদম পাটবাড়ির চাতালের মধ্যে আমরা প্রবেশ করে গেছি। বিশাল ঠাকুরবাড়ি, বিশাল ঠাকুরবাড়ি। এরকমভাবে এত বড় ঠাকুরবাড়ি সচরাচর দেখা যায় না। আমার বাড়ির ঠিক পাশেই হচ্ছে এই পাটবাড়িটি। নিজেকে খুব গর্ব অনুভব করছি যে আজকে এই জায়গাটাতে এই মুহূর্তে এসে, যে এখানে শ্রীমন নিত্যানন্দ মহাপ্রভু এই জায়গাটায় তিনি ছিলেন, এই জায়গাটায় তিনি থেকেছেন। তার চরণধুলি ধন্য এত বড় একটি তীর্থের ঠিক পাশেই আমি থাকি, এবং আজকে এখানে উপস্থিত হতে পেরেছি। এটা নিত্যানন্দ মহাপ্রভুর কৃপা না হলে হয়তো এটা সম্ভব হতো না। আমরা নিত্যানন্দ মহাপ্রভুকে এখন দর্শন করছি। আর এই এত বড়ই তীর্থ, যেখানে কত মহাপুরুষের আগমন ঘটেছে, কত মহাপুরুষের চরণধুলি পড়েছে, যেন এখানে সমস্ত তীর্থ যেন এই আড়িয়াদহ পাটবাড়িতে এসে উপস্থিত হয়েছেন। আমরা এবার আস্তে আস্তে সমস্ত মন্দিরটি, সমস্ত পুরো ঠাকুর বাড়িটি আস্তে আস্তে ঘুরে ঘুরে একটু দেখে নিই এবং আপনাদের দেখাই। আড়িয়াদহ পাটবাড়িটি হচ্ছে কিন্তু দাস গদাধরের শ্রীপাঠ। অনেকে মহাপ্রভুর যে পঞ্চতত্ত্ব, যিনি গদাধর পণ্ডিত, তার সাথে কিন্তু দাস গদাধরকে অনেকে মিলিয়ে ফেলেন। এটা নয়, দাস গদাধরের অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে আদি সপ্তগ্রামে, এবং এই যে শ্রীপাঠ যেখানে, এটি হচ্ছে তার শ্বশুর বাড়ি। নিত্যানন্দ মহাপ্রভুর আদেশে তিনি এইখানেই থেকে যান, এবং নিত্যানন্দ মহাপ্রভুর দেওয়া যে গোপাল, সেই গোপাল এখানেই তিনি সেবা করতে থাকেন।
এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এককালে এই জায়গাটা প্রচুর দামি দামি গাছ ছিল, শাল, সেগুন, মেহগুনি, কিছু এখন নেই। এখন একটা আমলকি গাছ আছে, আর এই যে একটা গাছ আছে, বাদ বাকি এখন পুরোটাই, এখানে যা দেখছেন পুরোটাই এখনও ভগ্ন অবশেষ পড়ে আছে। এখানে পুরো জঙ্গল হয়ে রয়েছে। আগে এই যে ভজন কুঠির যেটা ছিল বা সমাধি ক্ষেত্র দাস গদাধরের, এটা পুরো মাধবীলতা গাছ দিয়ে ঢাকা ছিল। সেই 500 বছরের গাছ, যেমন রাঘব ভবনে যেমন দেখা যায়, ঠিক এখানেও সেম ওরকম মাধবীলতা, সাদা মাধবীলতার গাছ এখানে ঢেকে রেখেছিল। এখন এসে দেখছি চালটাও নেই। খুব দুরবস্থার মধ্যে দিয়ে এই পাটবাড়িটা যাচ্ছে। পেছনে একটি ভগ্নাবশেষ আপনাদের সব ঘুরে ঘুরে দেখানো হচ্ছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আড়িয়াদহ পাটবাড়িতে, এবং এই জায়গাটা হচ্ছে দাস গদাধরের সমাধিক্ষেত্র। এইখানেই দাস গদাধর তার ভজন কুঠির বানিয়েছিলেন, এবং এইখানেই নিত্যানন্দ মহাপ্রভু গোপাল নিয়ে এসে রামলীলা করেছিলেন। এক ঐতিহাসিক পীঠস্থানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এবং আপনাদের দর্শন করাচ্ছি। এটি হচ্ছে দাস গদাধরের সমাধি। প্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে কাটোয়ায় মাথা মুন্ডন করে কেশব ভারতীর কাছে, তখন অনেকেই জানতো না যে উনি কোথায় গেছেন। যখন খবর পাওয়া গেল যে উনি কোনো পার্শ্বদের কাউকে বলেননি, নিজে একদিন হঠাৎ করে কাটোয়ায় কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে নীলাচলে চলে গেলেন। যখন জানা গেল 6 মাস পরে যে উনি নীলাচলে আছেন, তখন একদিন নিত্যানন্দ, গদাধর, নরহরি, এই দাস গদাধর, নরহরি আর শ্রীবাস 4 জনে ওনার সঙ্গে দেখা করতে গেলেন। তখন উনি নিত্যানন্দকে আদেশ করলেন যে দেখো, আমি তো সন্ন্যাস গ্রহণ করে ফেলেছি, জীবের দ্বারে যেতে পারবো না। এই কলির জীব যে নামে উদ্ধার হবে, এই নাম তোমাকেই প্রচার করতে হবে দ্বারে দ্বারে, আর তার জন্যে তোমাকে সংসার ধর্ম গ্রহণ করতে হবে। নিত্যানন্দ অনেক প্রশ্ন করেছিলেন যে আমি 5 বছর বয়সের থেকে অবধূত সন্ন্যাসীর সাথে আজ 23 বছর পর্যটন করলাম, আর আজকে আপনি আমাকে গ্রহণ করতে সংসারী হতে বলছেন? যাও, তোমার জন্য কাল নাই অপেক্ষা করছে, গেলেই তুমি সেখানে বুঝতে পারবে। আর দাস গদাধরের হাতে এখানে যে শ্রী বাল গোপালটি আছে ওটি তুলে দিয়ে বললেন, আড়িয়াদহে তুমি গঙ্গার ধারে এই গোপালকে প্রতিষ্ঠা করবে। ওখানের কাজী হিন্দু বিদ্বেষী, তোমাকে তো একমাত্র তুমি ওই কাজীকে হরিনাম বলাতে পারবে। বললো, আমি পরে ফুলিয়া গ্রামে গিয়ে সবাইকার সঙ্গে দেখা করব, তোমরা আমার এই কথাগুলো পালন করো। নিত্যানন্দ তখন বলেছিলেন যে তুমি যদি ওই কাজীকে হরিনাম বলাতে পারো, তাহলে তুমি যতদিন বলবে আমি ততদিন তোমার কাছে থাকবো। তারপর নিত্যানন্দ যখন এরপরে উনি এখানে নিত্যানন্দ পানিহাটিতে রাঘব ভবনে চলে গেলেন, আর দাস গদাধর এখানে নরহরিকে নিয়ে ওই যে সমাধির সামনে বাড়িটা, ওইখানে পর্ণকুটির বানিয়েছিলেন। খাল যেমন নদীতে গিয়ে মেশে, নদী যেমন সাগরে গিয়ে মেশে, সাগর তেমনি মহাসাগরে গিয়ে মেশে, তেমনি ভক্ত ভগবানের মধ্যে গিয়ে মেশে, জীবাত্মা পরমাত্মার মধ্যে গিয়ে মেশে। রাস শব্দের মূল শব্দই হচ্ছে রস। জীবাত্মার সাথে পরমাত্মার মিলনই হচ্ছে রাস। এই রাস কিন্তু কামগন্ধহীন রাস, শরীরতত্ত্বের অনেক ঊর্ধ্বে এই রাসতত্ত্ব। আমরা এখন দেখছি দাস গদাধরের সেবিত নিতাই গৌর বিগ্রহ, দারুমূর্তি, কত প্রাচীন,
এখন যত্নের অভাবে এখন খুব করুণ অবস্থা বিগ্রহের। ইনি হচ্ছেন জাহ্নবা মাতা। আগে মূর্তিগুলো খুব সুন্দর ছিল, এখন বিগ্রহগুলোর খুব করুণ। আর এই আমরা দর্শন করছি পাটবাড়ির মূল বিগ্রহ রাধা গোবিন্দের। এবং এই সামনে যে পিঙ্ক কালারের যে ড্রেস পরা দেখছি, ইনি হচ্ছেন সেই গোপাল। নিত্যানন্দ মহাপ্রভু দাস গদাধরকে এই গোপাল বিগ্রহই দিয়েছিলেন। এবং এই গোপাল কোলে নিয়েই বিজয়কৃষ্ণ গোস্বামী এবং ঠাকুর রামকৃষ্ণদেব বারবার সমাধিস্থ হয়ে যেতেন। কিরমভাবে আসবেন আপনাদের আমি রুট ম্যাপটা বলে দিচ্ছি। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন আড়িয়াদহ ফেরিঘাট। আপনারা একদম আমার উল্টো দিকটায় হচ্ছে উত্তরপাড়া। আপনারা কিন্তু উত্তরপাড়া থেকে খেয়া হয়ে এখানেও আসতে পারেন। নামতে হবে আপনাদের বুড়ো শিবতলা। একদম বুড়ো শিবতলা মানে মুক্তকেশী তলা থেকে এই পাটবাড়ির ডিস্টেন্স পায়ে হেঁটে অন্তত 2-3 মিনিট। একটা জয়ন্তী মাঠের ওপর দিয়ে আপনাদের হেঁটে আসতে হবে। আর একটা রাস্তা আপনাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে কামারহাটি মিউনিসিপ্যালিটির সামনে আপনাদের নামতে হবে। ব্যারাকপুরের দিক থেকে হোক বা শ্যামবাজারের দিক থেকে হোক, যেদিক থেকে আপনারা আসুন, আপনাদের নামতে হবে কামারহাটি মিউনিসিপ্যালিটির সামনে। সেখান থেকে আপনারা অটো পেয়ে যাবেন, বলবেন খেয়াঘাটের অটো যাব। খেয়াঘাটের অটোতে নেমে যাকে অটোতে উঠে বলবেন পাটবাড়ি যাব, আপনাদের পাটবাড়ির ঠিক সামনে আপনাদের নামিয়ে দেবে। ওইটুকু হেঁটে আপনাদের 5 মিনিট হেঁটে আপনাদের আসতে হবে। আর একটা রুট হচ্ছে দক্ষিণেশ্বরে নেমে টোটোকে বলবেন আমরা আড়িয়াদহ পাটবাড়ি যাব। বা যারা দক্ষিণেশ্বর বুড়ো শিব দর্শন করতে আসেন বা মুক্তকেশী মাকে দর্শন করতে আসেন, তারা কিন্তু 5 মিনিট ডিস্টেন্সে এই পাটবাড়ি রয়েছে, এসে আপনারাও দর্শন করে যেতে পারেন। বলো। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের মানে আমাদের এই ব্লগটি আমরা আপাতত এখানেই বিশ্রাম দিচ্ছি। খুব তাড়াতাড়ি আবার আরেকটি ব্লগ নিয়ে ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব কোনো একটি মন্দিরে, কোনো একটি তীর্থস্থানে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভবানী।